নমস্কার। এই মুহূর্তে রয়েছি হুগলির কোন্নগরের শ্রী অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগান বাড়িতে এবং প্রায় 13 বিঘা জায়গা জুড়ে এই সম্পূর্ণ বাগান বাড়ি। তো ওখানে আমরা যেটা পড়েছি ছোটোবেলায় যে বাংলা শিল্পকলার ইতিহাসে, বিশেষ করে শুধু শিল্পকলা বলে নয়, অবনীন্দ্রনাথ ঠাকুর বাংলা সাহিত্যের এক অত্যন্ত উজ্জ্বল নাম। এবং কলকাতা থেকে এসে, জোড়াসাঁকো থেকে এসে উনি এখানে ওনার পিতা শ্রী গুণেন্দ্রনাথ ঠাকুর এই বাগান বাড়ি নির্মাণ করেছিলেন অনেক টাকা খরচা করে। 1870 সালে অবনীন্দ্রনাথ ঠাকুরের পিতা শ্রী গুণেন্দ্রনাথ ঠাকুর বহু টাকা ব্যয় করে এই বাগান বাড়িটা নির্মাণ করেছিলেন এবং পরবর্তীকালে উত্তরাধিকার সূত্রে এই পুরো চত্বরটার মালিকানা যায় শ্রী অবনীন্দ্রনাথ ঠাকুরের কাছে। এখানে যেটা আছে 13 বিঘা জায়গার উপর সম্পূর্ণ বাগান বাড়ি এবং সব থেকে যেটা সুন্দর পরিবেশ সেটা হচ্ছে একদম গঙ্গার ঠিক পাড়ে, গঙ্গার সুন্দর হাওয়া এখান থেকে আসছে এবং এই পুরো চত্বরে ফল ফুল থেকে শুরু করে বড় বৃক্ষরাজি চারিদিকটা জুড়ে আছে। এই বাগান বাড়ি থেকে সিঁড়ি একদম ধীরে ধীরে নিচে নেমে গেছে একদম টোটাল গঙ্গা পর্যন্ত। এবং যারা শান্তিনিকেতন যান বা শান্তিনিকেতন সম্পর্কে যাদের ধারণা আছে, একটা মিনি শান্তিনিকেতন ফিল আপনি কিন্তু এখানে এলে পাবেন। শান্তিনিকেতনের মতো খড়খড়ি দেওয়া জানলার ঘর, বাগিচা, বসার জায়গা, এখানে এলে কিন্তু এটা পাবেন। প্রায় সব থেকে উপরি পাওয়ানো হচ্ছে গঙ্গা। গঙ্গা আমাদের কাছে অত্যন্ত পবিত্র, আমরা সবাই জানি, বাঙালিদের কাছে, সারা ভারতবাসীর কাছে, পৃথিবীবাসীর কাছে। সেই গঙ্গার সুন্দর হাওয়া এখান থেকে যাচ্ছে এবং সিঁড়ি একদম পুরো বাগান বাড়ি থেকে একদম ঘাট অব্দি সিঁড়ি। এখানে একটা সম্প্রীতির একটা বার্তা এখানে আপনাদের দেখায়। এই স্থানে, এই বাগান বাড়ির একদম শেষ প্রান্তে একজন হজরত সৈয়দ বাবার একটি মাজার আছে। কোনো এককালে ওনাকে এখানে কবরস্থ করা হয়েছিল, তারপর তার শ্রদ্ধার উদ্দেশ্যে ওটা এখানে রেখে দেওয়া হয়েছে। আজ যে জিনিসটা ভীষণ দরকার ভারতবর্ষ তথা বাংলায়, সম্প্রীতির যে একটা বার্তা, যে আমাদের ধর্মীয় বিষয়টা নিয়ে যে একটা নোংরামি সৃষ্টি হচ্ছে বা চলছে, তার একটা সম্প্রীতির অনেক আগেই কিন্তু এখানে ঠাকুর পরিবারের নিদর্শন একটা আমরা পেলাম। আপনারা জানেন যে শুধু অবনীন্দ্রনাথ ঠাকুর বলে নয়, সম্পূর্ণ ঠাকুর পরিবারেরই একটা বৈশিষ্ট্য ছিল যে তারা মূলত হিউম্যান বিংসকে গুরুত্ব দিতেন। ব্রাহ্ম সমাজ, জাতপাত বা ভেদাভেদ কোনোদিনই তারা মানতে চাননি। তার একটা প্রমাণ, জ্বলন্ত উদাহরণ এই এত বড় বাগান বাড়ি, অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগান বাড়ির এক কোণে সৈয়দ বাবারই মাজার, যেটাকে কিন্তু পরে চালি স্থানান্তরিত করা যেতে পারত, করা হয়নি, ওটাকে এখানে রেখে দেওয়া আছে। এবং পিছন দিকে সংগ্রহশালা আছে, যার মধ্যে বিভিন্ন ছবি আপনার রাখা আছে, আঁকা ছবি, এবং তার পিছনে আরও গাছগাছালি। এই হলো বাগান বাড়ি। ভালো লাগলে আসুন, খুব ভালো লাগবে, মিনি শান্তিনিকেতন ফিল পাবেন। আর এই জায়গাটা দেখিয়ে দিই, যখন জোয়ার হয়, হয়তো জলটা আরও উঠে আসে একদম সিঁড়ি অবধি, তার একটা প্রমাণও পাওয়া যাচ্ছে, পলি রয়েছে। আসুন, ভালো লাগবে। আর যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেল সাবস্ক্রাইব করবেন, চ্যানেলের লিঙ্ক দিয়ে দেবো, প্লাস ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন।